হ্যালো বন্ধুরা, তো আজকে 2025 সালে একটা মালায়ালাম মুভি নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে আলাপুয়া জিমখানা। তো সিনেমাটার নাম শুনে বুঝতে পারছো, জিম নিয়ে একটা গল্প। তো এটা একটা স্পোর্টস ফিল্ম বলতে পারো, ডিরেক্টেড বাই খালিদ রহমান। লম্বা স্টারকাস্ট রয়েছে নাসলিন, লুকমান, গণপতি, সন্দীপ, ফ্রাঙ্কো, বেবি জিন, শিবা হরিহরন সহ আরো অনেকে রয়েছে। নাসলিনকে তোমরা অনেকেই এখন চিনে গেছো, প্রেমালু মুভিটা তার মানে কি বলবো 150 crores, একটা 3-4 কোটির মুভি 150 crores বক্স অফিসে বিজনেস দিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো তারপর থেকে নাসলিন খুবই পপুলার হয়ে গেছে, হি ইজ ভেরি ট্যালেন্টেড, এটাতে কোনো ডাউট নেই। এত কম বয়সে সে এত ম্যাচিওর অভিনয় করে, সুপার এক কথায়। তো সেও এই সিনেমাতে রয়েছে। মালায়ালাম সিনেমার একটা জিনিস দেখেছি যে হিরো থাকলে খালি হিরোকেই সবসময় ফোকাস করবে তা না। এই জিমখানাতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, নাসলিন রয়েছে, তো চাইলে তারা নাসলিনকে বেশি ফোকাস করতে পারতো, কিন্তু তারা স্ক্রিপ্টটাকে 60-40 করেছে। 60% ওয়েটেজ নাসলিন দিকে রয়েছে, কিন্তু 40% বাকি অন্যান্য ক্যারেক্টারকে প্রচন্ড ভালোভাবে হাইলাইট করেছে। তো গল্পটা অল্প করে বলছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি নাসলিন, লুকমান শো, তাদের একটা গ্রুপ রয়েছে যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছে এবং তারা ইন ফিউচার কি করবে জানে না, কলেজে কি করে ভর্তি হবে জানে না। তো তারা হঠাৎ করে প্ল্যান করে যে স্পোর্টস কোটায় যদি কলেজে অ্যাডমিশন নেওয়া যায় তো কোন স্পোর্টস খেলবে, ক্রিকেট, ফুটবল, এরকম করতে হতে তারা ফাইনালি বক্সিং জয়েন করে। তো আলাপুয়া জিমখানা রয়েছে, সেই জিমখানায় তারা যায় এবং ডে 1 থেকে তাদের প্রচুর কষ্ট হয়। সেই জিমটা 50 বার করে চক্কর কেটে তারপরে 1 মাস ধরে 1-1, পরের 1 মাস 2-2, মানে বুঝতেই পারছো। তো এই ব্যাপার স্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেন একটা টিম ফর্মেশন হয় যারা ধীরে ধীরে ডিস্ট্রিক্ট লেভেল, ন্যাশনাল লেভেলে খেলতে যায় এবং প্রত্যেকেই চায় যে নিজের জায়গার জন্য একটা বড় গোল্ড মেডেল আনার আর কি। তার কোচ সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর মানে সেই বক্সিং এ পার্টিসিপেশন করার পর মানে ধরো 5টা-6টা ম্যাচ খেলতে হবে সবাইকে, একটা দুটো মানে জিতলে পরে রাউন্ডে যাবে এরকম করে আর কি। তো প্রত্যেকটা ম্যাচের ডিটেলিংটা খুব ভালো। সেখানে মেয়েদের টিম ছিল, সেই মেয়েদের একটা বক্সিং সিকোয়েন্স আমার খুব ভালো লেগেছে। সেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, মানে একটা মেয়ে বক্সিং করছে, একটা ডান্স মুভও আছে তার মধ্যে আর কি। ওই জায়গাটা অসম ছিল আর কি। তো এইখানে সিনেমা মানে এরকম না যে সবসময় সবাই জিতছে এই করছে তা না, এখানে হারছেও লোকজন। তো খুব ন্যাচারাল রাখা হয়েছে। কিছু কিছু জিনিস তো এরকম রাখা হয়েছে তুমি এক্সপেক্ট করবে কিন্তু দেখবে তার উল্টোটাই করছে। তো আমার খুবই ভালো লেগেছে গল্পটা। ভালো দিক খারাপ দিনে কথা ভালো দিক, সবার ফার্স্টে আমি যেটা বললাম যে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। ছোট বলে একটা ক্যারেক্টার রয়েছে যার হাইট কম, একজন মোটা রয়েছে, একজন লম্বা একটু বোকা রয়েছে, নাসলিন তাদের একটু ম্যানেজ করে, লিডার টাইপের একটা ছেলে তাদের। তারা ডিমোটিভেটেড হয়ে গেলে মোটিভেশন দেয়। এছাড়া তার 3-4টে প্রেমের রয়েছে, একটা বান্ধবীর সাথে খুব প্র্যাঙ্ক, আর একজনের সাথে নৌকায় মানে জাহাজে করে যাওয়ার সময় তার দেখা হয়, আর একজনের বক্সিং রিঙে গিয়ে তার দেখা হয়। কিন্তু সে কাউকে নিয়ে সিরিয়াস না, খুব ক্যাজুয়াল, খুব ভালো মনের একটা ছেলে। তার ফ্যামিলিতে তার মা বলে যে ওকে বলেছিলাম যে হারলে বাড়ি ফিরবি না, তাও ও মানে আমার কথা কখন শুনেছে আর কি, হেরেছে তাও বাড়ি ফিরেছে এই আর কি। মার সাথে ওরা খুনসুটি চলে। তো এরকম করতে করতে আলটিমেটলি কিন্তু খুব সুন্দরভাবে সিনেমাটা একটা লাইট হার্টের একটা মুভি, খুব সুন্দর একটা এন্ডিংও রয়েছে। তো ওভারঅল আমি তো আউট অফ 5 স্টার এই সিনেমাটাকে 3.5 স্টার দেবো। আমার এতটাই ভালো লেগেছে এবং মালায়ালাম সিনেমার একটা আলাদা ফ্লেভার রয়েছে। তো পজিটিভ দিক যেটা বলছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর স্পেস দেওয়া হয়েছে। সেকেন্ড আমি বলবো যে গল্প অত ভালো না হলেও, না খুব হাইফাই তো গল্প না, একটা জিমখানায় সকলে প্র্যাকটিস করতে তারপর ম্যাচ খেলতে যাচ্ছে, নর্মাল। কিন্তু সেটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, যেরকম ডায়লগ ন্যাচারাল ভাবে দেখানো হয়েছে এবং পারফরমারে যেভাবে নাসলিন, লুকমান সহ আরো যারা যারা রয়েছে সেটাকে যেভাবে পারফর্ম করেছে তারা, ইট ওয়াজ লুকিং সো ন্যাচারাল। মানে কি বলবো, যারা দেখেছে সিনেমাটা তারা বুঝতে পারবে। মানে আমি না দেখতে দেখতে হারিয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে আমিও সেই জিমখানার একজন লোক, আমিও ম্যাচ খেলতে গেছি। এত সুন্দর লেগেছে। একটু আন্ডাররেটেড হয়ে আছে সিনেমাটা, অনেকের নাকি পছন্দও হয়নি এই সিনেমাটা শুনলাম, কিন্তু আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। নেগেটিভ দিক বলতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে ক্লাইম্যাক্স পোর্শনটা একটু পাওয়ারফুল দিতে পারতো, কিন্তু সেই জায়গাটা কিন্তু গোটা সিনেমাটা একটু লাইট হার্টেড, সে কারণে ক্লাইম্যাক্সটাও লাইট হার্টেডই রেখেছে তারা। স্টিল একটা ইম্প্যাক্ট ছাড়া ব্যাপার থাকে না, সেটা ইম্প্যাক্ট দিয়ে যদি ছাড়তে পারতো তাহলে মনে হয় আরো খুব ভালো হতো। আন্ডারলাইন কিছু সোশ্যাল মেসেজ রয়েছে যেগুলো কোথাও কোথাও বোঝা গেল, কিন্তু কোথাও অতটা ক্লিয়ার ছিল না। এবং কিছু ক্যারেক্টার, যেরকম তারা জিমখানায় যে প্রথম লোকটা ছিল যার আন্ডারে তারা ভর্তি হয়েছিল, সে হঠাৎ করে হারিয়ে গেল, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। অন্য একটা লোক চলে আসে, ট্রেনার, সেও যথেষ্ট ভালো এবং তারও একটা অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু স্টিল ওই লোকটাকে আর দেখানো হলো না। একটা মেয়ে ছিল, মেয়েটা হঠাৎ করে হয়ে গেল। তো এই একটু খাপছাড়া খাপছাড়া জিনিস বাদ দিলে ওভারঅল কিন্তু মানে মনে হবে যে তোমার সামনে ঘটনাগুলো ঘটছে। মালায়ালাম সিনেমা আমি কোনোটা বাদ দিতে চাই না, মানে যতদিন আছি প্রত্যেকটা মালায়ালাম সিনেমা আমি দেখতে চাই। তো আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা। আউট অফ 5 স্টার 1 সেকেন্ড আমি 3.5 স্টার দিলাম।
এবং তোমরা যারা আলাপুইয়া জিমখানা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি একবার একটু সময় বের করে সিনেমাটা দেখতে বসো, দেখলে কত ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।